মানে টেনশনে সারা রাত ঘুমাইতে পারি নাই। 4:30টার সময় ভাবছি ফজরের নামাজ পড়ে ঘুমাবো, তো এই দেখেন ভোরের আলো ফুটতেছে, এবার তারপরেও ঘুম আসতেছে না। মানে দেশটারে কি মগের মূল্য পাইছে ডক্টর ইউনুস সাহেব? মগের মূল্য পাইছে? মাথা টাথা পুরো হ্যাং হয়ে আছে ভাই। মানে কি শুরু করছে এটা? জাতির সঙ্গে একটা ফাইজলামি। সমুদ্র প্রেমীদের কথা ভাবতেছে না সে? মানে এই যে সেন্ট মার্টিন দ্বীপে যাইতে যে এখন রেজিস্ট্রেশন করা লাগবে, এইসব তো ঠিক না। ভিসা লাগাই, নিজের দেশে নিজের পর্যটন এরিয়া যাই ভিসা লাগাই, এটাই করেন না আপনার বাকি থাকলে? না সমুদ্র প্রেমীরা কি করবো এখন? এখন তো দারুচিনি দ্বীপ দেখার বদলে ওই যে রান্নায় যে দারুচিনি দেয় না, ওই মশলা দেখে কাজ চালাই দিতে হইব ভাই। মানে বুঝলাম না, প্ল্যান ছিল যে শীত আস্তে আস্তে বউ বাচ্চা নিয়ে যাব সেন্ট মার্টিনে, প্রবাল দ্বীপ দেখবো, চিপস কোক খাবো, তারপর সাইকেল চালাবো, একটা বাচ্চারে সামনে বসাবো আর একটা বাচ্চারে কাঁধে বসাবো, আমার বউ ভিডিও করবো। মানে কত প্ল্যানিং ছিল, সবগুলো একদম ক্যাসে গা। ফাইজলামের একটা সীমা থাকা লাগে। আপনি কি ভাবছেন এই কথাগুলো আমার? এই কথাগুলো আমার না ভাই। এই কথাগুলো হচ্ছে আমাদের সমাজের সেই সব বিশেষ বুদ্ধিজীবীদের, যারা কোনো খবর পেলেই 7-5 না ভেবে টুক করে কনক্লুশনে চলে যায় এবং চারদিকে একদম স্যারা বেড়া করে দেয়। ওই যে সেন্ট মার্টিনের রেজিস্ট্রেশন হইব এমন কয়েকটা খবর চারদিকে ছড়াই গেছিল, আর ব্যাস ফেসবুকে তাদের কথাবার্তা শুরু হয়ে গেছে। দেশটারে পুরো আমেরিকার কাছে বেচা দিয়ে গেছে রে, সব শেষ। হাসুর মতো ঠিকই কইছিল, আমেরিকা দখল করে লাইব। বুঝো এবার ঠেলা, ডক্টর ইউনুসের ঠেলা বুঝো। নানা রকম কথাবার্তা ভাই। ঠিক আছে, মানে এরা হচ্ছে আগে সত্যরে গুজব বানাইতো এবং গুজবরে এখন সত্য বানায়। কেন গুজবরে সত্য বানায়? কারণ এর ঠিক কিছুক্ষণ পরেই পেপার পত্রিকা আসা শুরু করলো যে সেন্ট মার্টিনে যে বলা হচ্ছে রেজিস্ট্রেশন ছাড়া যাওয়া যাবে না, এমন কোনো ডিসিশন এখন নেওয়া হয় নাই। হ্যাঁ, প্রস্তাবনা এসছে ঠিকই, বাট ডিসিশন নেওয়া হয় নাই। এখন প্রস্তাবনা কেন আসছে সেই প্রসঙ্গেও আসতেছি, বাট তার আগে আমি একটু বলে লই। এই যে হাসু আপার যেসব ছোট ভাই বোনেরা বলতেছে যে হাসু আপা তো ঠিকই কইছিল, দেশটা তো আমেরিকার কাছে চলে যেতেছে, তারা কিন্তু একটাবারও এটা মেনশন করে নাই এমন সিচুয়েশন, মানে এমন ডিসিশন সেন্ট মার্টিনে যাইতে হলে রেজিস্ট্রেশন করা লাগবে, ট্যুরিস্ট নাম্বার লিমিটেড থাকবে, এটা কিন্তু তাদের হাসু আপার আমলেও নেওয়া হয়েছিল। ডিসিশনটা কার্যকর হয় নাই, সেটা কিন্তু তারা একবারও বলে নাই। ঠিক আছে, যাই হোক ভাই, এখন এত কথা কয়ে লাভ নাই। আমার কথা হইতেছে, যদি ইউনুস সরকার সত্যিকার অর্থেই ডিসিশন কখনো নেয় সেন্ট মার্টিনে যাইতে হলে রেজিস্ট্রেশন করা লাগবো, সবাই যাইতে পারবো না, নির্দিষ্ট সংখ্যক লোক যাবে, তাহলে আমি এটাকে সাধুবাদ জানাই। হ্যাঁ, যদি পরিবেশ রক্ষার স্বার্থে হয় তো, সেন্ট মার্টিন রক্ষার স্বার্থে হয় তো। রিজন কি? রিজন হচ্ছে ভাই, পরিসংখ্যান বলে এই যে পিক মৌসুমে, যেটা ডিসেম্বর থেকে মার্চ, সেই পিক মৌসুমে, জাস্ট একটা পিক মৌসুমে 7,500 কেজি প্লাস্টিকের পণ্য, বোতল, চিপস, এগুলো উদ্ধার করে স্বেচ্ছাসেবকরা। এমনও গেছে যে একদিনেই প্রায় 3,000-এরও বেশি কেজির বোতল তারা উদ্ধার করছে। এবং এই পিক মৌসুমে প্রায় ডেইলি 5,000 থেকে 6,000 ট্যুরিস্ট যায় সেন্ট মার্টিনে। মানে সিচুয়েশন এমন হয়ে যায় যে ভাই, আপনি প্রবাল দ্বীপে কোরাল বা প্রবালের যে সৌন্দর্য, সেটা দেখার চাইতে মানুষের মাথা বেশি দেখবেন। ঠিক আছে, আর এইসব লোকরা যারা যায়, তাদের মধ্যে বেশিরভাগ একটা লোক এমন আছে যারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে যায় না, বরং ওই প্রাকৃতিক সৌন্দর্যের উপর হাগু করতে যায়। কেন? কারণ তারা ওইখানে বৈশা চিপস খাইবো, কোক খাইবো, এবং নিজের মতো কইরা তারা ওটাকে ময়লার ভাগার মনে কইরা চিপসের প্যাকেট, বোতল ওগুলা ফেলে দিয়ে আসবো। ঠিক আছে, 7,500 কেজি প্লাস্টিকের পণ্য, জাস্ট ভাবা যায় এটা? এখন আপনি ভাবতেই পারেন কি হয়েছে, তারা তো ওটা উদ্ধার কইরা তো এখন সাইজ করেই ফেলবে স্বেচ্ছাসেবকরা। সব কিছু উদ্ধার করা যায় না, উদ্ধার করে লাভ কি? এগুলো আলটিমেটলি সমুদ্রের পানির সঙ্গে মিশে। আপনি হয়তো কনসিকুয়েন্সেস এখন ফেস করতেছেন না, বাট আস্তে আস্তে ফেস করবেন। এগুলো যখন সমুদ্রের পানির সঙ্গে মিশবে, সামুদ্রিক প্রাণীরা যখন খাবে, মাছ যখন খাবে, সেই মাছ যখন আবার আমরা খাবো, তখন এই প্লাস্টিকের কণা, টক্সিসিটি মাছের মধ্যে থাকবে, যেটা আমাদের শরীরেও প্রবেশ করবে। ইনফ্যাক্ট এমনও দেখা গেছে, যেটা খুবই ডেঞ্জারাস, মায়ের বুকের সঙ্গে ওই প্লাস্টিকের টক্সিসিটি পাওয়া যায়। কিডনি ড্যামেজ হওয়ার মতো ঘটনা ঘটে,
যেটা আমরা সাথে সাথে পাই না টের, বাট যখন টের পাই তখন খুব দেরি হয়ে যায়। আবার আরেকটা বিষয়, ওইখানে যায় তো সবার একটা শখ থাকে, 5-6 হাজার মানুষের ডেইলি সাইকেল চালাবো সাইকেল চালাই ঠিকই, কিন্তু সাইকেল চালাতে যায় কচ্ছপের ডিম নষ্ট করা হয়। এখন আপনি ভাবতেই পারেন যে ভাই, যেই কচ্ছপ 1-1.5 ঘন্টায় 100টার বেশি ডিম পারে, তার ডিম নষ্ট হলে কি ক্ষতি হয়? ডিম যদি নষ্ট হইতে থাকে আপনি, তাহলে সেন্ট মার্টিন আর দেখা লাগবো না, ঠিক আছে? আর দেখা লাগবো না। কারণ কি, আমি জাস্ট ছোট্ট এক্সাম্পল দিচ্ছি কচ্ছপের, ওখানে আরো সামুদ্রিক প্রাণী বা অন্যান্য বাস্তু সংস্থানের অনেক ক্ষতি করা হয়, বাট এই কচ্ছপের এক্সাম্পল দিয়ে আমি বলি, আপনি কচ্ছপের ডিম নষ্ট করতেছেন মানে কচ্ছপের যেই বংশবিস্তার সেটা আঘাত আনতেছেন। এবং এর ফলে কি হয়, এই কচ্ছপরা সেন্ট মার্টিনের যে প্রবালগুলো আছে মানে কোরালগুলো আছে, সেগুলোর উপরে যে সামুদ্রিক শ্যাওলা জমে সেগুলো খেয়ে বেড়ায়। এবং এই অতিরিক্ত সামুদ্রিক শ্যাওলা জমলে যেটা হবে সেটা হলো, ওই প্রবালগুলো প্রপার নিউট্রিয়েন্টস পাবে না, সানলাইট পাবে না, যার ফলে প্রবালগুলো আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে। এবং এই প্রবাল ক্ষয় হতে 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 একটা পর্যায়ে এমন হয়ে যাবে যে সব প্রবাল গায়েব হয়ে যাবে। এবং স্ট্যাটিস্টিক্স এটাই বলছে 2045 সাল নাগাদ যেভাবে চলছে আর কি, তাতে করে এই সেন্ট মার্টিন থেকে সব প্রবাল গায়েব হয়ে যাবে। এবং প্রবাল গায়েব হলে কি হবে? সেন্ট মার্টিন থাকবে? দ্বীপটা থাকবে? থাকবে না। কারণ এই প্রবাল বা কোরালগুলো একটা ন্যাচারাল ব্যারিয়ার বা বাঁধ হিসেবে কাজ করে সমুদ্রের ঢেউকে ঠেকাতে। যখন বড় বড় ঝড় তুফান হয় তখন এই সমুদ্রের ঢেউ এগুলো ঠেকায়। তো আলটিমেটলি যখন এই ন্যাচারাল প্রবালগুলো থাকবে না, তখন সমুদ্রের ঢেউও কেউ ঠেকাবে না, সমুদ্রের পানি বাড়তে থাকবে, মাটিগুলো ক্ষয় হতে থাকবে, আস্তে আস্তে দ্বীপটা পুরা গায়েব হয়ে যাবে। ঠিক আছে না? তো জিনিসটা হইলো, আমরা আসলে কনসিকুয়েন্সেস সাথে সাথে টের না পাইলে ওটার কোনো ভ্যালু দিতে জানি না, কিন্তু এগুলোর যে সুদূর প্রসারী কত ডেঞ্জারাস ইফেক্ট আছে সেটা আমরা সহজে ভাবি না, আমাদের মাথাতে আসে না। তো মাথাতে যেহেতু আসে না, তো এই কারণে আমার মনে হয় সেন্ট মার্টিন দ্বীপে ট্যুরিস্টদের যাওয়াটা আসলে লিমিটেড করে দেওয়া উচিত। রেজিস্ট্রেশন করে ডেইলি 1200-1300 লোক যাবে, ঠিক আছে? এবং তাদেরকে একটা ফিজও দিতে হবে। ফিজ কেন ফিজ দিতে হবে? কারণ অফকোর্স ওই সেন্ট মার্টিন এত ট্যুরিস্ট যায় বলেই আশপাশের লোকালসরা নানা রকম বিজনেস করছে, দোকানপাট খুলছে। তো যদি ট্যুরিস্ট সংখ্যা কমে যায় তাহলে প্রায় 3 লাখ লোকের কর্মসংস্থান বা রুজি রোজগারে টান পড়বে। তো তাদের যাতে টান না পড়ে, কম্পেনসেশন হিসেবে যাতে তাদের ভাতা দেওয়া যায়, সেই ভাতার টাকা ওই ফিজ থেকে দিতে হবে তাদেরকে, এমন ব্যবস্থা করা উচিত। আর সবার যেটা আতঙ্ক, যেটা হইলো যে যদি ইউএস এর মিলিটারি ক্যাম্প করে, করুক না, বাংলাদেশের মানুষের কি এত বোকা সবকিছু চুপচাপ সহ্য করবে? হোয়াট এভার ইট ইজ। শেষে একটা কথাই বলতে চাই, আল্লাহ তাআলা দুনিয়ায় মানুষ পাঠাইছে এবং মানুষের যাতে চলার পথ, জীবনযাপন সহজ হয় সেই জন্য অনেক ন্যাচারাল রিসোর্স পাঠিয়েছে, ছোট বড় জীবজন্তু পাঠিয়েছে। কিন্তু আমরা যদি মনে করি কোন জীবজন্তু কি কাজে আসে, এটা তো কাজে আসে না। আমাদের ছোট মস্তিষ্ক ওটা ক্যাপচার করবে না, অত কিছু ধারণ করতে পারে না, ঠিক আছে? তো এটা ধারণ করে রাখেন, প্রত্যেকটাই প্রত্যেকের কাজে আসে। যদি একটারে আপনি 12টা বাজাতে যান, নেচার আপনার বাম্বু মাইরা দিবে, ঠিক আছে? তখন কিন্তু হা হুতাশ কইরাও লাভ হইব না।